মায়ের মমতা দিয়ে অসীম যত্নে লালন পালন, শিক্ষা, সুরক্ষা কিংবা স্বাস্থ্যের দিকে নজর রাখা সবকিছুই করেন তারা। তবু সমাজের চোখে এবং মুসলিম আইনে মা হয়েও তারা মানন, কারণ সবটুকু দায়িত্ব পালন করলেও শিশুটিকে গর্ভে ধারণ করেনি তারা। অনেক জটিলতা পেরিয়ে অভিভাবকত্বটুকু নেয়া বা অন্য ধর্মে দত্তক নেওয়া গেলেও সম্পত্তির অধিকার নিয়ে থেকে যায় জটিলতা। তাই দেশে দত্তক ও তাদের সম্পত্তির অধিকার দিতে সব ধর্মের সমন্বিত আইন দ্রুত দরকার বলে মনে করেন আইনবিদরা। নজরুল ইসলাম রনির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভূতের গল্প ভারী পছন্দ আরোয়ার, কিন্তু বই খুললেই ভূত নাকি হাতে কামড় দেয়। তাই গল্পটা পড়ে দিতে মাকেই চাই। আবার টিভিতে প্রিয় মিউজিকটা শুরু হলে মায়ের সাথেই নাচ শুরু। লজ্জা কিংবা ভয়ে লুকানোর আশ্রয়টাও এই মাই। মায়ের গা ঘেঁষে না শুলে ঘুমটাই হয় না। এদিকে মা দিবসে মায়ের জন্য নিজ হাতে কার্ড বানিয়েছে রাইডা। পরীক্ষার প্রস্তুতির জন্যও তার মাকেই চাই। সুন্দর জীবনের স্বপ্নটা মাই তাকে দেখতে শিখিয়েছে। আমি মা দিবসে কার্ড বানিয়ে দিয়েছি, কারণ আমি মাকে অনেক ভালোবাসি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয় আর্মি হতে চাই। ৮-১০টা মায়ের মতোই এই শিশুদের সবটুকু স্নেহ, সুরক্ষা, যত্ন দিয়ে লালন পালন করে যাচ্ছেন আরোয়ার মা নাইমা কিংবা রাইদার মা সিমি। কিন্তু মুসলিম আইন এবং সমাজের একাংশ তাদের মা বলতে রাজি নন, কারণ তারা এই সন্তানদের গর্ভে ধারণ করেননি। সন্তান জন্ম দিলেই যে মা মা হওয়া যায়, সেই স্টিগমা থেকে বের হয়ে মেনে নেওয়াটা উচিত। যেখান থেকে আমি একটুও দেখেছি ওর দিকে অন্যভাবে তাকানো হয়েছে বা অন্যভাবে কথা বলা হয়েছে, সেই জায়গাটা থেকে সম্পূর্ণভাবেই আমি নিজেকে সরিয়ে নিয়ে চলে এসেছি। আইনের জটিলতা পেরিয়ে অভিভাবকত্ব পেলেও মুসলিম আইন অনুযায়ী এই সন্তানরা পালক বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকার নন। তাই বিকল্প সমাধানটা খুঁজে নিয়েছেন তারা। দানপত্রের মাধ্যমে আমি আমার সন্তানের জন্য এই জায়গাটা সিকিউর করে দিয়ে যেতে চাচ্ছি। ও নিজে একটা প্রপার্টি হবে, ও অন্য কারো প্রপার্টির উপর যেন ওর না ডিপেন্ড করতে হয়। বহুদিন ধরেই দত্তক নেয়া শিশুদের ধর্ম নির্বিশেষে সম্পত্তি সহ সব অধিকার চেয়ে আসলেও ফলাফলটা এখনো শূন্য, বলছেন এ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। ইউনিফর্ম ল নিয়ে আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আমরা আজ অবধি ইউনিফর্ম ল পাইনি। যারা আইন তৈরি করেন তারাও এটা কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, কারণ তারা মনে করেন এটা নিয়ে কথা বললে হুজুররা আবার তাদের বিপক্ষে যাবেন কিনা। তো ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আজকে না হলেও কালকে হবে, সময় লাগবে। আইনের মারপ্যাচে নাকাল এই সন্তানদের মায়েরা তবুও স্বপ্ন দেখেন একদিন এই সমাজ এবং আইন তাদেরকেও এই শিশুদের মা বলে মানবে। এটা মা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।